হলো আমার সাথে ঘটনা ৪ দিন বৃষ্টি আছিল। তো আমি দোকান থেকে আমি ২টা সিগারেট লইছি। আমার একই কথা, দোকান থেকে সিগারেট লইছি। লইয়া আমার ফুরান বাড়িতে আমি গেছি। গিয়া আমার তালা খুললাম, পিছনে চাইয়া দেখি হ্যাঁ, গড় ফরে উঠান ফরে একটা বরন্ডি আছে, বরন্ডির ফরে হইল কি ফুসকুন্ডি। তো দেখি ২-৩টা লাইট মারা ওর। তো দেশি মাছ টাছ আছে। আমি কই রে ইনো তো অন্য কেউ আওয়ার নাই, অন্য মানুষ এখানে তো আওয়ার কোনো প্রশ্নই আয় না। যেহেতু আমি জিগাইলাম খেরাবা, তো সুলতানোর বাতি যা সকল আছিল আমার ওখানে চাচা এখানে আমার ব্যাগ তৈয়া গেছি। তো আমি কইলাম ইনো ব্যাগ কইতে যাইতো। তো তারা গেছে গিয়ে আমার দরজায় আমি করছি, খুলিয়া আমি বালতি লইছি, খালা বালতি। ৪ দিন ধরে বৃষ্টি, কারেন্ট নাই, মোটর চলেন না, ট্যাঙ্কিত পানি নাই। আমার ৩টা চিনাসর বাচ্চা, যেটা সত্য আমি বললাম, ৩টা চিনাসের বাচ্চা আমি ফালি আমার পাকঘরও। আমি পানি দিতে গেছি এবং ওই বাথরুমও কিছু পানি করি। তখন ওই খালিনে আমার উঠানো আমি সুলতান আইছে আইয়া যার ভাই আমি কইলাম ফেরে লাইট মারে। আমি কইলাম ফেরে কয় আমি কইলাম তুই নাকি তা করসবে হয় আমি আমার তাই অন কুচা তৈয়া গেছেন, অন্যখানো কুচা তৈয়া গেছেন, আমি কুচা দোকানি পাইছি। এর পরে চিন্তা করলাম আমি যে ফুকইটা আমার সেই নকিতা করে আমি একটু দেখি। আমিও তার করে গেলাম। হেয়ার আমি আর সে ওইখানে এই সময়ে নাই। তো যাওয়ার পরে হবাই লাইট মারলো আখটা দেখি আমি, হেও দেখে হয় অনু বস্তা একটা সাদা কইয়া আমি নিজে অবাক হইলাম আমার ফুসকুন্দির ভারে বস্তা হইতে যাই করে। তখন হেও আসিল, আমিও উবাদ। যদি তারা ভিডিও পরে হে ফোন লাগাইলো, পরে সবাই আইলো, তার বাই বাতিজা সকলো আইছে। তখন এই ছাগলের মালিকও আইছে, সবাই আইছে। আওয়ার পরে দীর্ঘদিন আগ থেকে তারা আমার লগে আক্রোশ, প্রতিহিংসার শিকার আমি। এটা তারা সব সময় হয় আড্ডি ভাঙ্গিলেই আমরা লাঠির জোর আছে, এটা আছে বহুত কইছে। তখন আমারও একটা বস্তার দর। আমি কইলাম বা আমি চিন্তা করলাম যে আমি যখন বস্তার যদি ধরি না তো সমস্যা। আমি উবাদ তখন খবর আমি চিন্তা করলাম যে হেল্প করি। এখন একটুখানি আইতেও যেহেতু ফোন দিছে, সবাই আইছে, লাঠি দা চাক্কু অকলতা লইয়া আইও আমার বরন্ডিটা কিয়া শুরু। যখন সর্দারর নাতি অগুন নাম হইল সেলিমর হুয়া শাওনে কইল রশিদ চাষার পুকুরির ফারো ছাগল পাওয়া গেছে, সুরও পাওয়া গেছে। আমার নাম যখন হে কইছে তখন আমি ছাগল আত্মি ফেলে হইলাম এই কিতাবস চুপ থাক, তোমরা ষড়যন্ত্র করছো। তখন তাকি যে তারা আমারে মায়ের শুরু করলো, আর আমি খালি এটার সাথে আমি নাই। তখন আমার বাড়ির দিলুয়ার হরি এবং আমার লাগাগরের চাষি তারারও আত্মীয়, তারা এ মায়ের দেখিয়া আমার ঘরে আমি আমাইতাম চাইছি, তারা করছে। সুলতানে দা দিয়া আঘাত করছে আমার মাথা, ও দাগ আছে আঘাত করছে। আমি যদি অন্য করতাম না কাটি যায়। এরপরে ঘটনা হলো 5:30 বিকাল। তখন বাদে আমারে এই 2 নম্বর আসামি লুকমান তারা তো আছিল দাঁড়ানো চাক্কু, চাইছিল আমার মাথাতে আঘাত করতো, আমারও এখানে সিলাই পড়ছে। এরপরে পানিক করি আছিল না লোহার পাইপ দিয়া আমার ডাইন চাইতে ওই দেখো আমি দেখারাম প্রমাণ
ওই তো ভাই আমার আঘাত করে হয়েছে বাবা, আর কি বাবা। এরপরে সেলিম করি আসামি, আমি মামলা দিয়েছি কোর্টে, আমি বিচার পাওয়ার লাগি আমার মান ইজ্জত। সেলিমে ও কি লোহার পাইপ দিয়া আমার অন্য আঘাত করছে, ওই তো ভাই বেন্টিস আছিল। এরপরে সাহেদ করি যে এ বাসর লাঠি দিয়া তুমছে ফাতারে দিকালে বহুত মারপিটে আমার জানে মারার লাগি। দীর্ঘদিন আগতেই ষড়যন্ত্র। রূপসপুরের এক ছেলে সকালি টাইমে ঘুরে যাওয়ার ভাই, আমি ভাই ইসলাম তারে জিগাইলাম, আমার সন্দেহ লাগছে, আমি জিগাইছি কত্তর করছে, তোর কইলা ভাই কিতাবত এখন অন্য কান দিয়ে গিয়ে কইছে আমি মারছি। সুলতানে গিয়া দে ঘুরে যে কই তোর মোবাইল দুইটা আছিল, মালিকে নিছে, টাকা 5,000 নিছে। ইতারও বিচার আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মেম্বার সাহেব বলে বিচার করিয়া বাদে সত্যটা এটাই পাইছেন যে আমি নির্দোষ, আমি চিন্তাই করি নাই। সুলতান তার সবাই লইয়া গেছে চেয়ারম্যানের কাছে, ওই এলাকাত ইজ্জত সম্মান পাচ্ছেন না চেয়ারম্যান সাহেব, হে চিন্তাই করে। এটাও সত্যতা প্রমাণ হয়েছে না। তার বাতিজারা এখন কিছুদিন আগে আমার সাইকেল এই রাস্তা থেকে কয় 2 দিন আগে তার চাচার করে বাইরে ঠেলা মারছি সাইকেলটি, কিন্তু 2 দিন পরে আইয়া আমার সাইকেল একটা হয়েছে। তখন মানুষে কইলা আগে কইলা না 2 দিন গেল, আর এখন আইয়া ষড়যন্ত্র করো তার সাইকেল তো। এটাও এই মোল্লায় পঞ্চায়েত আছেন এলাকার মসজিদও আমারে কইছে তুই এটা বেটানি মসজিদেই বাড়িয়ে যা। টানাত আমি একবার আমি করছি, ও মোল্লায় আমার লগে করেন, চাঁদা চাইছেন 20,000 টাকা, আমি দিছি না। টাইম প্রমাণ করি আইছেন, মুসলেখা দিয়ে আইছেন পুলিশে, তেমনিও তারা শিল তাপ্পর মারছে না, না মারলেও আমার কাছে তো আছে কাগজ, কাগজ আছে। সুস্থ আমি বিচার চাই সারা বাংলাদেশ মহামান্য হাকিমগণ এবং যারা বিচারক এবং আইন বাহিনী প্রশাসন বাহিনী, আপনারা তদন্ত করিয়া আমার সুস্থ বিচার আমি চাই। আমারে তারা যেমন লাগান মারছে এটার প্রমাণও আছে ভিডিওর মাঝে। আপনারা সাংবাদিক বাইরে আমি একটা অনুরোধ করব, আপনারা সত্যের পথে আছেন, সত্যের পথে থাকবা। খুশি আছে আমার জানের উপরে দিয়া খুব আমার বয়ে দিন কাটে, তারা অবশ্যই আমি মামলা দিয়েছি কোর্টে আমি বিচার পাওয়ার জন্য, কিন্তু তারা হলো লাঠিয়াল বাহিনী, তারা তারা লাঠি বেশি, তারার জোর বেশি। আমি এলাকাত আর তৈলে ভয় পাইম, যে কোনো টাইমে তারা আমারে আবার আক্রমণ করব, এটা সত্য। এখন আমি একটা মামলা দিয়েছি মহামান্য কোর্টে, এখন আমার সুস্থ বিচার আমি চাই, এটাই আমি দাবি করি তদন্তের মাধ্যমে। এবং এখানে থানা পুলিশ আইছে, তারা আনছে, আমি আইন প্রশাসককে বলছিলাম আপনারা তদন্ত করেন, তারা নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন কত হইল কি আমারে যেন তারা দীর্ঘদিন আগ থেকে ষড়যন্ত্র করিয়া আর আমার ঘরে আমার উঠানে আমারে এইভাবে মারলো। এইখানে খালেদর ছেলে একটা আইছে, ইয়াওয়াতেও আমি বাচ্চি ধরছে, আমারও বাড়ির সিদ্দেক ভাই ছেলে ওরাও গেছে, আরও মানুষও আইসইন, আমার বাড়িরও কিছু মানুষে আমার দৌড়াদৌড়ি করছেন, ধরি আমারে রক্ষা করছেন। তারা কয় উতা এগুলো পাও হাত ভাঙ্গিলাই দেনে ওর সুযোগ পাইছি, কিন্তু আমার কিচ্ছু বলার নাই। আমার মাথাটা কাজ